Hello viewers, welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 15-এ আমরা পৌঁছে গেছি। চ্যাপ্টার 15-এর কিছুটা অংশ আমরা আগের ভিডিওতে কমপ্লিট করেছি, এখন বাকি যে পার্টটা রয়েছে সেটা আজকে আমরা কমপ্লিট করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে পার্টটা সেটা স্টার্ট হচ্ছে কিন্তু এখান থেকে মিসেস বেনেট থেকে, ঠিক আছে? আচ্ছা, দেখো কি হচ্ছে যে আগের যে পার্ট সেখানে আমরা এটাই দেখেছিলাম যে মিস্টার কলিন্সের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কী সেটা নিয়ে আমরা জেনেছিলাম যে মিস্টার কলিন্স কেমন ধরনের মানুষ, বা মিস্টার কলিন্সের নেচার বা তার আসল উদ্দেশ্যটাকে নিয়ে কিন্তু আমরা অবগত হয়েছি। আগের পার্টটাই আমরা জানতে পারি যে তিনি মানে তার রিলিজিয়াস আর কি এডুকেশন থাকলেও তার প্রপার যে এডুকেশন সেটা কিন্তু নেই। তিনি বড় হয়েছেন একজন মিজারলি ফাদারের কাছে, সেটা তো আমরা আগেই জেনেছি। আর তার এখন উদ্দেশ্যটা কি, যেহেতু তিনি এখন ধর্মযাজকের একটা পদ পেয়েছেন লেডি ক্যাথরিনের আন্ডারে, তো তার উদ্দেশ্য হচ্ছে এখন একটা বিয়ে করা। তো সেই বিয়ের জন্য তিনি এখানে এসেছেন লংবোর্নে, কারণ তিনি শুনেছেন যে মিস্টার বেনেটের যে 5 মেয়ে আছে তারা নাকি খুব সুন্দরী। তো সেই বিষয়ে আর কি তিনি আরও এসেছেন যে যদি কাউকে তার পছন্দ হয় তাহলে তাকে তিনি বিয়ে করবেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কী হবে, বিয়ে করার মাধ্যমে ইনহেরিট করতে পারবেন মিস্টার বেনেটের প্রপার্টিকে। তো এই আমরা জানলাম। তারপরের পার্টটাই আমরা এটা দেখলাম যে মিসেস বেনেট তাকে এটা জানান, মানে মিস্টার কলিন্সকে এটা জানান যে কি তিনি অর্থাৎ জেনের আর কি বিয়ে ঠিক হয়ে গেছে, তার এঙ্গেজমেন্ট হবে, ঠিক আছে, এইটার ব্যাপারে জানতে পারি। এবং তখন এটা দেখি যে কলিন্স জেন থেকে সোজাসুজি একদম ক্যাথরিনের দিকে তার নজর যায়, অর্থাৎ ক্যাথরিনকে সে মানে বিয়ে করবে এরকম চিন্তা ভাবনা করে। তারপরের পার্টটা দেখো, Mrs. Bennet treasured up the hint and trusted that she might soon have 2 daughters married. আচ্ছা, কি হচ্ছে না, মিসেস বেনেট ট্রেজার আপ দ্য হিন্ট। তো মিসেস ট্রেজার আপ মানে জমিয়ে রাখা, মানে হিন্টটাকে হয়তো মিসেস বেনেট আর কি জমিয়ে রাখছে বা হিন্ট দিচ্ছে আর কি। অ্যান্ড ট্রাস্টেড দ্যাট শি মাইট সুন হ্যাভ 2 daughters married, এবং এটা বোঝানোর চেষ্টা করেন যে তিনি খুব শীঘ্রই তার 2 মেয়েরই বিয়ে দেবেন। And the man whom she could not bear to speak of the day before was now high in her good graces. বলছে দ্য ম্যান, যে মানুষটাকে তিনি বিয়ার মানে সহ্য করা, কুড নট বিয়ার টু স্পিক অফ দ্য ডে, তিনি মানে একদিনের জন্য আর কি সহ্য করতে পারছিলেন না, ওয়াজ নাও হাই ইন হার গুড গ্রেসেস। এখন তিনি কি করছেন না, তার অনুগ্রহ করছেন বা কৃপা পাওয়ার জন্য করছেন। Lydia's intention of walking to Meryton was not forgotten. তো লিডিয়ার অ্যাকচুয়াল ইন্টেনশন, ম্যারিটনে যাওয়ার যে অ্যাকচুয়াল ইন্টেনশন সেটা কিন্তু ভোলার নয়। এভরি সিস্টার এক্সেপ্ট ম্যারি এগ্রিড টু গো উইথ হার। আচ্ছা, ম্যারি বা অন্য যারা সিস্টাররা ছিল তারা সকলেই যাবে না বলে দিয়েছে, এক্সেপ্ট ম্যারি, শুধুমাত্র ম্যারি যেতে রাজি হয়েছিল। And Mr. Collins was to attend them. আর মিস্টার কলিন্সও কি করছেন না, তাদের সাথে আর কি অ্যাটেন্ড করতে চাইছেন, at the request of Mr. Bennet, who was most anxious to get rid of him. আচ্ছা, তো কি হচ্ছে না, মিস্টার কলিন্স তিনি কি করতে চাইছেন না, তিনি তাদের সাথে অ্যাটেন্ড করতে চাইছেন, অর্থাৎ ম্যারিটনে যেতে চাইছেন। হ্যাঁ, আর অ্যাট দ্য রিকোয়েস্ট অফ, কার রিকোয়েস্টে না, মিস্টার বেনেটের রিকোয়েস্টে, যে কিনা
খুবই উদ্বিগ্ন অবস্থায় রয়েছে এবং সবসময়তে চাইছে যাতে তার কাছ থেকে সে মানে মুক্তি লাভ করে, মানে মিস্টার কলিন্সের থেকে যাতে কোনোভাবে সে মুক্তি লাভ করে অ্যান্ড হ্যাভ হিজ লাইব্রেরি টু হিমসেলফ। তিনি মানে সর্বোত্তমভাবে চাইছেন যে কোনোভাবে যদি তার কাছ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে তিনি হয়তো মানে শান্তি লাভ করবেন অ্যান্ড হ্যাভ হিজ লাইব্রেরি টু হিমসেলফ। এবং কি চাইছেন না তার সাথে আর কি তার লাইব্রেরি অলওয়েজ সে ক্যারি করে, মানে বই আর কি হয়তো ক্যারি করে। For there Mr. Collins had followed him after breakfast. তো কি হচ্ছে না মিস্টার কলিন্স তাদেরকে ফলো করছে কি না ব্রেকফাস্টের পরে তাদেরকে ফলো করছে অ্যান্ড দেয়ার হি উড কন্টিনিউ nominally engaged with one of the largest folios in the collection, but really talking to Mr. Bennet with little cessation of his house and garden at Hudson. তো কি হচ্ছে দেখো, বলছে যে এই মিস্টার কলিন্স তো এখন তাদের সাথে যাবে সেই ম্যারিটনে। তো কি হচ্ছে না আফটার দ্য ব্রেকফাস্ট তারা আর কি হ্যাঁ এই যে দেখো মিস্টার কলিন্স হ্যাড ফলোড হিম আফটার ব্রেকফাস্ট, তাকে ফলো করছে আফটার দ্য ব্রেকফাস্ট। কাকে ফলো করছে না মিস্টার বেনেটকে ফলো করছে আফটার দ্য ব্রেকফাস্ট অ্যান্ড দেয়ার হি উড কন্টিনিউ, এবং সেখানে তারা কি কন্টিনিউ করছে নমিনালি এঙ্গেজড উইথ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফোলিওস, এবং সেখানে তারা একটা বড় রকমের কাগজ, ফোলিও মানে হচ্ছে কাগজের কালেকশন আর কি, সেটাতে আর কি এঙ্গেজড হয়েছে, বাট রিয়েলি টকিং টু মিস্টার বেনেট উইথ লিটল সেসেশন। এবং তার সাথে মানে মিস্টার বেনেটের সাথে খুব মানে অবসর সময় আর কি একটু কথা বলছেন অফিস হাউস গার্ডেন অ্যাট দ্য হাডসন। কি ব্যাপারে না তার হাউস এবং গার্ডেন যেগুলো রয়েছে হাডসনে, তো সেই সব ব্যাপারে আর কি ছোটোখাটো একটু কথাবার্তা বলছে। Such doing discomposed Mr. Bennet exceedingly, মানে এই যে জিনিসগুলো মানে এই অল্প কথা বলছে, বিশেষ কিছু জানাচ্ছে না তার ব্যাপারে, তার উদ্দেশ্যের ব্যাপারে বিশেষ কিছু জানাচ্ছে না। তো এই সব জিনিসগুলো কি হচ্ছে না such doing discompose মানে অস্থির করে তোলা মিস্টার বেনেট এক্সিডিংলি, মানে অত্যন্তভাবে, এক্সিডিং মানে হচ্ছে অত্যন্তভাবে মিস্টার বেনেটকে এটা খুব অস্থির করে তুলছে। ইন হিজ লাইব্রেরি হি হ্যাড বিন অলওয়েজ শিওর অফ লেজার অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। তো তিনি তার নিজের লাইব্রেরিতে সবসময় একটা লেজার একটা অবসর টাইম আর কি স্পেন্ড করেন নিজের লাইব্রেরিতে। অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি মিনস হচ্ছে, এবং সেখানে তিনি কী লাভ করেন না প্রশান্তি লাভ করেন। নিজের লাইব্রেরিতে যখন তিনি থাকেন তখন চরম প্রশান্তি লাভ করেন। ইন হিজ লাইব্রেরি হি হ্যাড বিন অলওয়েজ, আচ্ছা এটা হলো অ্যান্ড দো প্রিপেয়ার অ্যাজ হি টোল্ড এলিজাবেথ, এবং তিনি এলিজাবেথকে এটা বলেছিলেন যে তিনি অলওয়েজ প্রিপেয়ার টু মিট উইথ ফলি অ্যান্ড কনসিট ইন এভরি আদার রুম অফ দ্য হাউস। যেমন তিনি এলিজাবেথকে এটাও বলেছিলেন যে তিনি অলওয়েজ রেডি আছেন কিসের জন্য না টু মিট উইথ ফলি মিনস হচ্ছে মূর্খতা, সমস্ত রকমের মূর্খতা অ্যান্ড কনসিট এবং দম্ভকে তিনি মেনে নিতে বা অ্যাকসেপ্ট করতে রাজি আছেন। এই বাড়ির প্রত্যেকটা রুমে তিনি সেগুলোকে অ্যাকসেপ্ট করতে রাজি রয়েছেন। আচ্ছা তারপরে দেখো কি বলছে, দো প্রিপেয়ার মিস্টার টু মিট ফলিস অ্যান্ড কনসিট ইন এভরি আদার রুম হি ওয়াজ ইউজ টু বি ফ্রি ফ্রম দেম দেয়ার। কেন? কারণ তিনি সাধারণত সেই সমস্ত ঘরে কি হয় এই সব জিনিস থেকে, মানে ফলি মানে কি মূর্খতা দম্ভ এসব থেকে আর কি দূরে থাকেন। সেই সমস্ত ঘরগুলোতে গেলে তিনি আরও বেশি ফ্রি ফিল করেন। His civility therefore was most prompt in inviting Mr. Collins to join his daughters in their work. তো কি তিনি ভদ্রতার খাতিরে আর কি তিনি ইনভাইট করেছিলেন মিস্টার কলিন্সকে কিসের জন্য টু জয়েন হিজ ডটার্স ইন দেয়ার ওয়ার্ক, তাদের মেয়েদের সাথে আর কি ওয়াকিংয়ে জয়েন করতে।
and Mr. Collins being in fact much better fitted for a worker than a reader. তো কি হচ্ছে না, মিস্টার কলিন্স দেখো কি বলছে না, ইনফ্যাক্ট মাচ বেটার ফিটেড ফর দ্য ওয়ার্কার। তো তিনি মেনলি মানে ওয়েল ফিটেড হচ্ছে না ওয়াকে দেন রিডার, মানে কি বলবো, তিনি একজন রিডারের থেকে ভালো ওয়ার্কার, মানে ভালো হাঁটতে পারেন, মানে ভালো বই পড়ার থেকে। ওয়াজ এক্সট্রিমলি প্লিজড টু ক্লোজ হিজ লার্জ বুক অ্যান্ড গো। এবং তিনি ভীষণভাবে খুশি হলেন যে তিনি তার লার্জ বুকের সাথে আর কি ক্লোজ হচ্ছেন এবং তিনি তাদের সাথে চলতে শুরু করলেন। In Pompous, nothing on his side and civil assents on that of his cousin. বলছে যখন in Pompous, nothing on his side. আচ্ছা, পম্পাস মানে তো জাঁকজমকপূর্ণতা আর কি, তো কোনোটাই তার সাইডে ছিল না। অ্যান্ড সিভিল অ্যাসেন্ট অন দ্যাট অফ হিজ কাজিন, আর কি ছিল, আর একটা ভদ্র অনুমোদন ছিল অন দ্যাট অফ হিজ কাজিন, মানে তার কাজিনদের যে কি দেয়ার টাইম পাস্ট, এবং তাদের মানে তার কাজিনদের একটা বেশ মানে ভদ্রতা এবং মানে ভদ্রচিত ব্যবহার আর কি ছিল তার উপর কাজিনদের, ঠিক আছে। দেয়ার টাইম পাস টিল দে এন্টার দ্য ম্যারিটন, তাদের টাইম বেশ ভালোই পাস হচ্ছিল যতক্ষণ না তারা ম্যারিটনে পৌঁছাচ্ছে। The attention of the younger ones was then no longer to be gained by him. কিন্তু যেই না ম্যারিটনে পৌঁছালো তখন তার যে অ্যাটেনশন সেটা আর কি হলো না, সব থেকে যে ইয়াঙ্গার ওয়ান, হয়তো লিডিয়ার কথা বলা হচ্ছে এখানে, সব থেকে ছোট যে, তো তার অ্যাটেনশন কিন্তু আর কোনোভাবেই মিস্টার কলিন্সের দিকে থাকলো না। এবার সোজা সেটা একদম ম্যারিটনের রাস্তায় একদম আছে অ্যাটেনশনটা। Their eyes were immediately wandering up in the street in quest of the officers. তো সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, তার চোখ একদম চলে যাচ্ছে সেই ম্যারিটনের রাস্তার দিকে। কেন? ওই অফিসাররা কোথায় আছে, অফিসারদের ব্যাপারে জানার জন্য তার চোখ চলে যাচ্ছে একদম রাস্তায়। and nothing less than a very smart bonnet indeed or a really new muslin in a shop window could recall them. আচ্ছা, কি হচ্ছে দেখো, বলছে যে and nothing less than a very smart bonnet in bonnet হচ্ছে one types of একটা কভারিং যেটা দিয়ে হেড কভার করা হয় একটা। তো কি করছে, nothing less than a very smart bonnet indeed or a really new muslin in a shop window। তো শপ উইন্ডোতে গিয়ে কি করছে, হয় তারা মানে ইয়ে করছে আর কি, মাথার আবরণ জাতীয় কিছুকে দেখছে বা মাসলিনের জিনিসপত্র দেখছে। তো কি করছে, এগুলোর মাধ্যমে তারা ওয়েট করছে সেই অফিসার্সগুলোর জন্য। বাট দ্য অ্যাটেনশন অফ এভরি লেডি ওয়াজ সুন কট বাই এ ইয়াং ম্যান। কিন্তু খুব তাড়াতাড়ি তাদের যে অ্যাটেনশন সেটা একটা ইয়াং ম্যান নিয়ে নিল, মানে তাদের অ্যাটেনশন আর একটা ইয়াং ম্যান এসে নিয়ে নিল, whom they had never seen before, যাকে কিনা তারা এর আগে কখনোই দেখেনি। of most gentleman like appearance, এবং যার অ্যাপিয়ারেন্সটা ছিল একদম জেন্টলম্যান টাইপের। ওয়াকিং উইথ অ্যানাদার অফিসার অন দ্য আদার সাইড অফ দ্য ওয়ে, যে কিনা অন্যদিকে আরও কয়েকজন অফিসারদের সাথে হেঁটে যাচ্ছিল। দ্য অফিসার ওয়াজ ভেরি Mr. Denny, concerning whose return from London Lydia came to inquire, and he bowed as they passed. তো কি হচ্ছে, the officer was the very Mr. Daniel concerning, তো অফিসারটা কি হচ্ছে দেখো আর একবার বলি। আচ্ছা, লিডিয়া কি করছে না, লিডিয়া তার কাছে গিয়ে আর কি মানে জানার চেষ্টা করছে কে সেই ব্যক্তি, ঠিক আছে, মানে যার দিকে হঠাৎ একদম চোখ পড়ে গেল, আকৃষ্ট হয়ে গেল, কে সে। তো কি বলছে, ভেরি হচ্ছে মিস্টার ডেনি, যে কিনা
লন্ডন থেকে এসেছে। অ্যান্ড হি বোর্ড অ্যাজ দে পাস্ট, এবং সে তাদের দিকে কি করলো, মানে মাথা নত করে দাঁড়ালো যখন মানে মাথা ঝুঁকে যেতে হয় না, শ্রদ্ধা জানানো বা রেসপেক্ট জানানো, সেটা করলো যখন তারা পাস করে যাচ্ছিল আর কি। অল ওয়্যার স্ট্রাক উইথ দ্য স্ট্রেঞ্জার্স এয়ার, প্রত্যেকেই ওই স্ট্রেঞ্জারকে দেখে একদম হতবাক, হয়তো মানে সে অনেক বেশি সুন্দর। অল ওয়ান্ডার্ড, আচ্ছা দেখো, অল ওয়ান্ডার্ড হু কুড বি, আচ্ছা প্রত্যেকেই তো একদম অবাক হয়ে রয়েছে যে কে সে। আচ্ছা ওয়েট, আচ্ছা এটাকে কোনোভাবে, আচ্ছা দেখো, অল ওয়ান্ডার্ড হু হি কুড বি, প্রত্যেকেই তো একদম হতবাক যে কে সে। অ্যান্ড কিটি অ্যান্ড লিডিয়া ডিটারমাইন্ড ইফ পসিবল টু ফাইন্ড আউট, এবং কিটি এবং লিডিয়া তো দুজনেই ওয়েল ডিটারমাইন্ড রয়েছে যে কিভাবে তাকে খুঁজে বার করা যায়। অ্যান্ড লিড দ্য ওয়ে অ্যাক্রস দ্য স্ট্রিট, এবং তারা কি করছে, সোজা একদম স্ট্রিট বরাবর চলে যাচ্ছে, আন্ডার দ্য প্রিটেন্স অফ ওয়ান্টিং সামথিং ইন অ্যান অপোজিট শপ। তো কি হচ্ছে যে ওই মিস্টার ডেনিকে দেখার জন্য তারা একদম ওই সোজা স্ট্রিট বরাবর চলে যাচ্ছে, এই প্রিটেন্ড করে যে তারা অপোজিট শপে কিছু একটা নিতে চায়। অ্যান্ড ফর্চুনেটলি হ্যাড জাস্ট গেইন দ্য পেভমেন্ট ওয়েন দ্য টু জেন্টলম্যান টার্নিং ব্যাক হ্যাড রিচ দ্য সেম স্পট। আর ফর্চুনেটলি কি হচ্ছে না, তারা সেই পেভমেন্ট হচ্ছে সেই জায়গাটাতেই এসে আর কি পৌঁছে, সেই ফুটপাতে আর কি এসে পৌঁছাচ্ছে, যেখানে ওই দুটো জেন্টলম্যানও আর কি ব্যাক করে মানে ঘুরে দাঁড়ালো, এবং ওই সেম দোকানটাতে আর কি তারাও ঢুকছে। মিস্টার ডেনি অ্যাড্রেস দেম ডিরেক্টলি অ্যান্ড entreated permission to introduce his friend Mr. Wickham, who had returned with him the day before from town. আর কি হচ্ছে না, মিস্টার ডেনি যে কিনা ডিরেক্টলি তাদেরকে অ্যাড্রেস করলো অ্যান্ড এন্ট্রিট করলো, হচ্ছে অনুনয় করলো দ্য পারমিশন, এবং তাদের কাছ থেকে পারমিশন নিল কিসের না, ইন্ট্রোডিউস করানো তাদের ফ্রেন্ডকে, তাদের ফ্রেন্ডদের ইন্ট্রোডিউস করালো কি না মিস্টার উইকহ্যাম, যে কিনা রিটার্ন করেছে তার সাথে দ্য ডে বিফোর ফ্রম দ্য টাউন, টাউনে আসার আগে আর কি তার সাথে রিটার্ন করেছেন। হি ওয়াজ হ্যাপি টু সে হ্যাড অ্যাকসেপ্টেড এ কমিশন ইন দেয়ার ক্রপস, এবং এটাও জানায় যে তিনি তাদের যে কমিশন রয়েছে আর কি, যে জায়গাটা তারা থাকেন, তো সেখানেও তিনিও থাকবেন আর কি, এটা তিনি অ্যাকসেপ্ট করেছেন, সেই বিষয়ে মিস্টার ডেনি ভীষণভাবে খুশি। দিস ওয়াজ এক্স্যাক্টলি অ্যাজ ইট শুড বি, এবং অবভিয়াসলি এটা হচ্ছে সেই টাইম যেটা আর কি মানে যেটা তারা চেয়েছিল। For the young man wanted only regiments to make him completely charming, আর এই ইয়াং ম্যান যে কিনা রেজিমেন্টে থাকতে অনেক বেশি করে পছন্দ করে। His appearance was greatly in his favor, তো তার যে অ্যাপিয়ারেন্সটা রয়েছে সেটা মানে পুরো ফেভারেবল একটা অ্যাপিয়ারেন্স তার। হি হ্যাড অল দ্য বেস্ট পার্ট অফ বিউটি, সে দেখতে ভীষণই সুন্দর। অ্যান্ড ফাইন কাউন্টেন্যান্স, একটা সুন্দর পরিচিতি তার সাথে ঘটলো। এই গুড ফিগার রয়েছে, অ্যান্ড ভেরি প্লিজিং অ্যাড্রেস, তার অ্যাড্রেসিং যে সেন্স সেটাও খুব সুন্দর আর কি। The introduction was followed up on his side by a happy readiness of conversation. তো যে ইন্ট্রোডাকশনটা হলো তার দিক থেকে সেটা খুব হ্যাপি রেডিনেস, একটা বেশ সুন্দর একটা কনভারসেশন আর কি তার দিক থেকে হলো। এ রেডিনেস অ্যাট দ্য সেম টাইম পারফেক্টলি কারেক্ট অ্যান্ড আনঅ্যামিউজিং, বলছে এত সুন্দর একটা অ্যামেজিং একটা কি বলবো যে conversation, and the whole party were still standing and talking together very agreeably, and প্রত্যেকেই সেখানেই দাঁড়িয়ে আছে এবং একে অপরের সাথে মানে এগ্রিয়েবলি কথা বলেই যাচ্ছে, মানে সম্মতির সাথে কথা বলেই যাচ্ছে।
when the sound of the horses drew their notice. আর ঠিক তখনই মানে হর্সের পায়ের আওয়াজ শোনা গেল এবং তারা হঠাৎ নোটিস করলো কি না, ডার্সি অ্যান্ড বিংলে ওয়ার সিন রাইডিং ডাউন দ্য স্ট্রিট। দেখা যাচ্ছে কি না, ডার্সি আর বিংলে ওই স্ট্রিটের দিকে আর কি নেমে চলেছে। অন ডিস্টিংগুইশিং দ্য লেডিস অফ দ্য গ্রুপ, যখনই তারা দেখলো যে ওখানে লেডিসের গ্রুপ রয়েছে, দ্য টু জেন্টলম্যান কেম ডিরেক্টলি টুয়ার্ডস দেম। তো দুজন জেন্টলম্যানই সোজা তাদের দিকে এগিয়ে এলো। and began the usual civilities এবং ঠিক আগের মতোই ভদ্রতার সাথে আর কি মানে কথোপকথন তাদের মধ্যে হচ্ছে। বিংলে ওয়াজ দ্য প্রিন্সিপাল স্পোকম্যান। তো বিংলেই ছিল প্রথম পার্সন যে মানে ফার্স্টে কথা বললো। অ্যান্ড মিস বেনেট দ্য প্রিন্সিপাল অবজেক্ট। অ্যান্ড অবভিয়াসলি মিস বেনেটই হচ্ছে তার ফার্স্ট অবজেক্ট, মানে তার ব্যাপারেই সে কথাটা বলছে। he said on his way to Longbourn on purpose to inquire after her। তো তারপর সে কি বলছে যে তার ব্যাপারে আর কি খোঁজ খবর নেওয়ার জন্যই his way to Longbourn to purpose to inquire। তার মানে তারা এই যে ঘোড়াটা নিয়ে নিচের দিকে নামছে, কারণ কি, তারা লংবোর্নে যাচ্ছে তার মানে মিস জেনের ব্যাপারে আর কি খোঁজ খবর নিতে। মিস্টার ডার্সি corroborated it with a bow। তো মিস্টার ডার্সিও কি করলো, সে মাথা নত করে আর কি সম্মতি জানালো। and was beginning to determine not to fix his eyes on Elizabeth। আচ্ছা, এবং এটা সে ডিটারমাইন্ড করেছিল যে সে এলিজাবেথের দিকে আর কোনোভাবেই তাকাবে না। when they were suddenly arrested by the sight of the stranger। যখন আর কি তারা হুট করে একে অপরের দিকে আর কি দেখছে, তো এলিজাবেথ happening to see the countenance of both as they look at each other। তো কি হচ্ছে না, মানে হুট করে যতই আর কি ডার্সি ভেবে থাকুক যে সে ভুলেও আর এলিজাবেথের দিকে তাকাবে না, কিন্তু একটা মানে স্ট্রেঞ্জিং ওয়েতে তাদের আবার সেই মানে দেখা হয়ে যায়। আর এলিজাবেথ when they were suddenly arrested by the sight of the stranger, Elizabeth happening to see the countenance of both as they looked at each other। তো এলিজাবেথ কি দেখছে যে হঠাৎ যখন সে কি বলবো আননোন পার্সন যারা আর কি ছিল সামনেখানে, তাদের সাথে যখন একটা চোখে চোখে আর কি দেখা হচ্ছে যে হ্যাঁ তারা একে অপরকে চেনে, was all astonishment and the effect of the meeting। তো যখন সে দেখছে যে এলিজাবেথ যখন দেখছে যে আরে ডার্সিও তো এদেরকে চেনে, তো সেটা দেখে সে অবাক হয়ে যাচ্ছে যে ডার্সি এদেরকেও চেনে। কিন্তু ডার্সির মতো তো কি, ডার্সি তো একদম এলিজাবেথের দিকেই হাঁ করে তাকিয়ে আছে। তো কি হচ্ছে, বোথ চেঞ্জ দ্য কালার। তো দুজনেরই কালার একদম চেঞ্জ হয়ে গেছে। ওয়ান লুক হোয়াইট অ্যান্ড দ্য আদার লুক রেড। তো কি হচ্ছে, একজন তো পুরো সাদা আর একজন পুরো লাল হয়ে গেছে। তো একজন কি হচ্ছে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, আর একজন ভাবছে কি যে ডার্সি সবাইকে চেনে, রেজিমেন্টেরও সবাইকে চেনে, এরকম চিন্তা ভাবনা। মিস্টার উইকহ্যাম আফটার এ ফিউ মোমেন্ট টাচ হিজ হ্যাট। তো মিস্টার উইকহ্যাম সে কিছুক্ষণ পরে তার ডার্সির হ্যাটে টাচ করছে। এ স্যালুটেশন হুইচ ডার্সি জাস্ট ডিজাইন টু রিটার্ন। তো একটা স্যালুটেশন মানে হচ্ছে অভিবাদন জানানোর জন্য ডার্সির দিকে আর কি মানে টাচটা করেছে। তো ডার্সিও কি করলো, সঙ্গে সঙ্গে ইন রিটার্ন সেও আর কি অভিবাদন আর কি ব্যাক করলো। হোয়াট কুড বি দ্য মিনিং অফ ইট। তারপরে ডার্সির হঠাৎ মনে হলো এই যে আমি তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম, এইটার মানে কি। মানে এলিজাবেথের কি হচ্ছে ব্যাপারটা ভালো করে বোঝো, মানে এলিজাবেথ আর ওইদিকে ওই যে রেজিমেন্টের অফিসার, ঠিক আছে, তারা তো আননোন, এলিজাবেথও আননোন তার কাছে, রেজিমেন্টের অফিসারটাও তার কাছে আননোন। হ্যাঁ, তো তারা তো একে অপরের সাথে একটা কনভারসেশন করছিল। তো হঠাৎ করে ডার্সি, যে কিনা উইকহ্যামেরই পরিচিত, তো ডার্সি উইকহ্যামের দিকে না তাকিয়ে কি করছে, এলিজাবেথের দিকে তাকাচ্ছে। আর এলিজাবেথ ভাবছে যে উইকহ্যাম আর ডার্সি তো একে অপরকে আগে থেকেই চেনে, মানে এটা নিয়ে আর কি অবাক হচ্ছে।
কিন্তু ডার্সির দৃষ্টিটা ছিল এলিজাবেথের দিকে। ঠিক আছে, এবার যখন উইকহ্যাম তার হ্যাটে টাচ করছে তখন ডার্সি হুঁশ ফিরছে যে আমি এটা কি করছিলাম। তখন সে ভাবছে যে এটার মানে কি, আমি কেন তাকিয়েছিলাম। ইট ওয়াজ পসিবল টু ইমাজিন, এটা কি সত্যি ইমাজিন করা যায়। ইট ওয়াজ ইম্পসিবল নট টু লং টু নো, মানে এইরকম কাজ এর আগে কখনো হয়েছে বলে তো জানা নেই। আচ্ছা, আজকে এই পর্যন্ত বললাম। নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।